ঝিনাইদহে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষের জীবন। ঘন কুয়াশা আর হিমশীতল পরিবেশে কাজের খোঁজে দিনমজুরেরা দাঁড়িয়ে আছেন ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে। অথচ তাদের অনেকেই দিনের শেষে খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। আসলাম হচ্ছে কাজ করা বুঝে মাটি কাটা কাজ। এই শীতই ধরেন যে ঠান্ডার মধ্যে আসতে হয়, কষ্ট করতে হচ্ছে, পরিশ্রম করতে হয় পেটের জন্য আসা। আমার বাসা সাকেতা চাঁদপুর গ্রাম হরিণাকুণ্ড। আমরা এখানে কাজ করতে আসছি। আমরা মাটি কাটা কাজ কাম করি, হাউস বাস কলম এইসব। কোনোদিন কাজ হয় না, এই অবস্থায় কাজ। আজকের অবস্থা তো ভালো না, কাজ কাম নাই, আজ সব দাঁড়িয়ে আছে লাইনে। আমরা এখন কাজের অপেক্ষায় আছি, কিন্তু হবে কিনা আল্লাহ পাক জানে। হ্যাঁ, শীতের জন্য তো সমস্যা আছে, লঘু চাপে এখন শীত বেশি, কাজ কাম সেরকম হচ্ছে না, লোকজন আসছে না, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ঝিনাইদহের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা প্রতিদিন সকালে এসে পোস্ট অফিস মোড়ে জমায়েত হন, কিন্তু শীতের কারণে কাজ কমে যাওয়ায় তাদের অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। জরুরি কাজ করে তো আমাদের কাজ কামই তো নেই, এখন আমাদের কাজই নেই, আমরা ফিরে ফিরে চলে আসছে, ফিরে ফিরে চলে আসছি। ওই দেখা যাচ্ছে যে আমাদের কাজ হচ্ছে কিনা, এই একদিন কাজ করতে 5 দিন বসে থাকছি, 10 দিন বসে থাকছি, এমন সময় আছে 10 দিন আমরা বসে থাকছি, কাজ নেই, সম্মান নেই, কিছু নেই। এই সমস্যা হচ্ছে না আমাদের তো আমার খাদ্য জটছে না, তো ধরো ওই জটছে না, পেটে খাদ্য জটছে না, দিন মজুরি নিজে খাওয়া আমাদের, সেটা কাজ তো হচ্ছে না, দিনমজুরদের এই অসহায় অবস্থায় তারা সরকারি সহায়তার প্রত্যাশা করছেন। শৈত্যপ্রবাহের এমন কঠিন সময়ে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ঝিনাইদহে শৈত্যপ্রবাহের তীব্রতায় কাজের অভাব আর অর্থনৈতিক দুর্দশায় ভুগছেন দিনমজুররা। এই শীতের প্রকোপ কাটাতে প্রয়োজন সরকারি সহায়তা ও স্থানীয় উদ্যোগ।